আমরা মদ এবং জুয়ারের সমাজ থাকিয়া চিরতরে বিদায় দিতাম, মদ এবং জুয়ার খবর রচনা করতাম, প্রত্যেকে যার যার অবস্থান থেকে এটা আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মুহতারাম হাজিরিন, মদ এবং জুয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধুমাত্র হারাম নয়, বরঞ্চ মদ যেটা এটা এমন একটা বিষয় যেটার নাম হইয়া থাকলো উম্মুল আসাম, সব গুনাহগুলোর উৎস এবং সব গুনাহগুলোর জড়। উম্মুল মাসিয়াত তার নাম হইল শুরবে খমর বা মদ পান করা। আল্লাহ রাব্বুল আলামিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে জমানার মধ্যে নবী আর রসুল বানাইয়া মক্কা শরীফ পাঠাইছে আমরা জানি, এই জমানাটা আসিল আইয়ামে জাহিলিয়ত বা বর্বরতার যুগ। ঠিক না ঠিক নাই? বর্বরতার যুগ 500 বৎসর পুরা আরবের মধ্যে নয়, সারা দুনিয়ার মধ্যে বিরাজমান আছিল। এই বর্বরতার যুগ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া দুনিয়ার তশরিফ আনিয়া দেখছেন দুনিয়ার মধ্যে জাহিলি জমানার কৃষ্টি কালচারে ভরপুর। আর এই কৃষ্টি কালচারের মধ্যে একটা বড় কৃষ্টি কালচার হইয়াটা হলো মদ খাওয়া আর জুয়া খেলা। জুড়ে হোক নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে মূর্তি পূজার রমরমা বাজার আছিল, মূর্তি পূজার গরম বাজার আছিল, এগুলা তো আছেও। আর মদ জুয়া এটা একবারে আরবের মধ্যে ঘরে ঘরে ওপেন আছিল, এটার কোনো সীমা নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া যখন মদিনায় তৈয়বার মধ্যে তশরিফ নেন, আল্লাহর রসুল মদিনা শরীফ হিজরত করে তশরিফ নেওয়ার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাইয়া দেখলা মদিনার মানুষেও জুয়া খেলায় মদ পান করে। জুড়ে হোক নাউজুবিল্লাহ। তার ধারণা আছিল জুয়া খেলাইলে কিছু অর্থনৈতিকভাবে লাভ হয়, আমরা যদি জুয়া খেলার মধ্যে সময় ব্যয় করি তাইলে অর্থ উপার্জন করবো, টাকা পয়সা পাইব। বর্তমান জমানার মধ্যে জুয়ারি হলে জুয়া খেলাইয়া টাকা পায়নি না পায় না? কথা বুঝরা না মনে হয় আপনারা? বর্তমান জমানার যারা জুয়া খেলায় এই গুণার মধ্যে লিপ্ত থাকে এরা টাকা পয়সা অর্জন করেনি না করে না? করে। টাকা পয়সা নষ্টও করে, অর্জনও হয়নি না হয় না? হয়। ওলা মদিনার মানুষেও অর্থ উপার্জন করার লাগিয়া জুয়া খেলা খুব গরম গরমভাবে তারা লিপ্ত আছিল। ওরকমভাবে তারা মদও পান করত বেশি বেশি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী, একজন হইল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। দুনিয়ায়ে আদালত মে তেরে নাম রহেগা, দুনিয়ায়ে আদালত মে তেরে নাম রহেগা, ফারুক তেরে নাম সে ইসলাম রহেগা। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আর সৈয়দুনা মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহুমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত হইয়া হাজির হইন আর ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, মদ আর জুয়ায় মদিনার মানুষের স্বাস্থ্য নষ্ট করে, অর্থরে মালরেও ধ্বংস করে। এই ব্যাপারে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী আপনার হুকুম কিতা? জুড়ে হোক সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু না শুধুমাত্র লগে হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু আসেন, আর আরো আনসারী কিছু সাহাবায়ে কেরাম হলো আসলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত দিয়া দিলা, আয়াত নাজিল হইল। এই প্রেক্ষাপট ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা মানুষ জাতি জিজ্ঞাসা করে
ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে আপনি তারারে হইয়া দেখো এই দুইটার মধ্যে লাভও আছে ক্ষতিও আছে, তবে লাভটা কি ক্ষতির পাল্লাটা বাড়ি? জুড়ে হোক সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মদ আর জুয়ার মধ্যে আল্লাহ তাআলার আহকাম আর বিধান শুনাইয়া দিলা যে মদ খাইলে লাভও হয় ক্ষতিও হয়, তবে ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তার লাভটা কি ক্ষতির সাইডটা হইল বাড়ি। এই কথা শোনার সাথে সাথে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামে একবারে বর্জন করে লিছেন, আর কিছু সাহাবায়ে কেরাম হলে চাইয়া দেখলা এখনো তো আল্লাহ তাআলা পুরা হারাম করছেন না, লাভ ক্ষতি দিয়া পরামর্শ দিছেন আমরা বর্জন করার লাগি, এখনো হারাম হইছে না, তইলে খাই এবং জুয়া খেলে কিছু অব্যাহত আছে। কথাটা খেয়াল করেন মুহতারাম হাজিরিন। সূরাতুল বাকারার এই আয়াত নাজিল হওয়ার পরে কিছু সাহাবায়ে কেরামে মদ জুয়ারে চিরতরে বর্জন করলা, আর কিছু সাহাবায়ে কেরামে এখনো আবার বর্জন করছেন না, যেহেতু আল্লাহ তাআলা এখনো হারাম বলিয়া, পরিপূর্ণভাবে হারাম বলিয়া রব্বুল আলামিন এই আয়াত বয়ান দিছে না। এমত অবস্থায় কিছু সংখ্যক সাহাবায়ে কেরামে এখনো মদ পান করেন, এখনো জুয়া খেলাইন। আমরা দেশের মধ্যে মদ পান করতাম মুসলমান হলের মধ্যে ভাই বোন হল আসেন না নাই? কথা কইরা না, মনে হয় বুঝলা না। মদ পান করেন এমন মুসলমান আমরা সমাজের মধ্যে আসেন না নাই? আসেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামে মদ পান করা একবারে বন্ধ করলিছেন, আর কিছু সংখ্যক সাহাবায়ে কেরামে এই আয়াত শুনিয়া এর পরেও মদ পান করা অব্যাহত রাখছেন, কারণ আল্লাহ তাআলা তো হারাম বলিয়া ঘোষণা দিছে না। এমন একটা ঘটনা ঘটছে। একদিন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূলের বড় এক সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তার বাড়ির মধ্যে সাহাবায়ে কেরামরে দাওয়াত দিয়ে আনছেন যে আমার বাড়ির মধ্যে সবর খানার দাওয়াত, জুড়ে হোক সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম যারারে দাওয়াত দিছেন আইয়া হাজির হইছেন, উপস্থিত হইছেন। খানা শেষ হইছে। খানা শেষ হওয়ার পরে হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, যেহেতু আল্লাহ তাআলা মদরে এখনো হারাম করছে না, তখন খানার পরে মদর পাত্র আনিয়া সবর সামনে মেহমানগুলোর সামনে রাখছেন। সবে মদ পান করছেন। মদ পান করিয়া মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, নিশায় ধরছে। এক ইমাম সাহেব নামাজ পড়ানিতে গেছেন, তখন সূরা কাফিরুন নামাজের মধ্যে পড়ছেন। পড়তে সময় ভুল পড়ছেন, উল্টা সিধা করিয়া পড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় কোরআনে কারীমের আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের জামাত, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের নিকটবর্তী হইও না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। এই আয়াত নাযিল হওয়ার পরে যে সমস্ত সাহাবায়ে কেরামে আগে আয়াত শুনিয়া মদ বাদ দিছেন না, দেখলা আল্লাহ তাআলা নামাজও খাওয়া মদ, নামাজ পড়া মদ খাওয়া অবস্থায় হারাম করছে, আর একবারে বর্জন করিলাই। কিন্তু এখনো তো পুরা হারাম হইছে না আবু। কিছু সংখ্যক সাহাবায়ে কেরামে এর পরেও মদ কিছু কিছু খাইতা, বেশিরভাগে ছাড়ি দিছেন। পরে আরেকটা ঘটনা ঘটছে, আপনারা খেয়াল করুক। একদিন হযরতে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় জলিলুল কদর সাহাবী, বাড়ির মধ্যে দাওয়াত দিয়া সাহাবায়ে কেরামরে আনছেন। এই সাহাবায়ে কেরাম যারা দাওয়াতও সাড়া দিছিল, এদের মধ্যে হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মতো জলিলুল কদর সাহাবীও আসলা। মদ খাইছেন। খানা খাওয়ার পরে যেহেতু মদ খাওয়া হারাম হইছে না, এখনো হালাল রইছে, আর পরে নিশায় ধরছে। হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আনসারী সাহাবায়ে কেরামরে তিরস্কার করিয়া কবিতা আবৃত্তি করছেন, শের গাইছেন। ওই সময় আনসারী এক যুবকে দেখলা আমার বিরুদ্ধে, আমার সম্প্রদায়ের বিরুদ্ধে সাদ ইবনে আবু ওয়াক্কাসে কবিতা কইতরা। বালা অবস্থায় না নিশাগ্রস্ত অবস্থায়? নিশাগ্রস্ত অবস্থায় মদ পান করিয়া। তখন উটোর হাড্ডি লইছে না তো, আর হাড্ডি লইয়া হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে খুব জোরে এক ডান্ডা দিছেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর মাথার উপরে যখন ডান্ডা পড়ছে, সাদ রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত অবস্থায়
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত গিয়া হাজির হইলার ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, মদ রে আল্লাহ রাব্বুল আলামিনে হারাম করছে না। আমি এমত অবস্থায় মদ পান করছি, কবিতা আবৃত্তি করছি, বুঝছি না, কিন্তু এই আনসারি যুবকে আমার মাথার মধ্যে এত জোরে ডান্ডা দিলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা ফাটিয়া রক্ত বাহির হইয়া পড়তে আস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। হে রব্বুল আলামিন, আপনি মদ এটা হালাল বা হারাম এই ব্যাপারে আরো স্পষ্ট করিয়া আমারে আর আমার উম্মতরে আপনি বিধান নাজিল করিয়া বুঝাইয়া দেখো। জোরে হোক সুবহানাল্লাহ। যখন আল্লাহ রসুলে দোয়া করলা, তখন কোরআনে করিম সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদার হল, মদ জুয়া ইত্যাদিরে আল্লাহ রাব্বুল আলামিনে চিরতরে হারাম করছে, তোমরা এগুলারে বর্জন করো, তখন সফল কাম হইবা। জুরে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মদ খাওয়া, জুয়া খেলা এত বড় বড় কবিরা গুনাহ, যেগুলো মানুষের লাগিয়া জাহান্নামরে শুধু সহজ করে না, জাহান্নাম সহজ হওয়ার লগে লগে মানুষের শরীর এবং মানুষের জিসিমরে, মানুষের স্বাস্থ্যরেও ধ্বংস করে। মুফাসসিরিন কেরামের হইন, যে মানুষ সব সময় মদ পান করে তার স্বাস্থ্যগত ক্ষতি হইয়া থাকলে গিয়া রক্ত বার হয়, আর রক্ত বার হইয়া হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি একবারে মারিফুল কুরআনের মধ্যে বয়ান ফরমাইছেন, জার্মানি এক বিজ্ঞ চিকিৎসকে এই কথা দ্ব্যর্থহীন ভাষায় স্বীকার করছে, যে মানুষের সব সময় মদ পান করে নাউজুবিল্লাহ, তার 40 বছরের বডির অবস্থা 60 বছরের বৃদ্ধ মানুষের মতো হয়ে যায়। জোরে হোক নাউজুবিল্লাহ। লিভার বাড়ি যায়, বডি বার হয়ে যায়, আর সব চাইতে বড় ক্ষতি হয়ে থাকলো গিয়া কোনো কোনো সময় আকস্মিক মৃত্যুরে ত্বরান্বিত হরে মদ পান করার কারণে মানুষের হার্ট ফেল হরে নাউজুবিল্লাহ, আকস্মিক মৌত হয়। আমরা এরকমভাবে খবর পাই কোনো মানুষ হঠাৎ মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিনে মৌতে ফুজাআত থেকে আমরা রে উম্মতে মুহাম্মাদিয়ারে হেফাজত করক, হোক আল্লাহুম্মা আমিন। আকস্মিক মৌতরে, হঠাৎ মৃত্যুরে, মৌতে ফুজাআত রে সবব বনে সুরবে খমরে মদ পান হরলে কোনো কোনো ক্ষেত্রে, এর কারণে এই গুনাহ হল আমরা সব সময় বর্জন করতাম। রাজি আছেন না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, এই সব থেকে বাঁচিয়া আমরা তখনও তাহমু যখন দিনী পরিবেশের মধ্যে আমরা দিন রে গ্রহণ করব। ঠিক না? ঠিক না? আর দিনী পরিবেশগুলোর মধ্যে সবচাইতে বড় পরিবেশ যেটার মধ্যে আইয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি, গোলামি করি, এটার নাম হইল মাসাজিদুল্লাহ, আল্লাহ তাআলার মসজিদ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। মুসলমান যখন মসজিদ আবাদ করা শুরু করব, মুসলমানে মসজিদের মধ্যে যখন নামাজ পড়া পরিপূর্ণভাবে আঞ্জাম দেওয়া শুরু করব, এই আমালে সালেহার মাধ্যমে রব্বুল আলামিনে তার গুনাহ তাকিও বাঁচিয়ে থাকার তৌফিক দান করব। জয় হোক সুবহানাল্লাহ। দেখো দুনিয়ার মধ্যে যত মসজিদ সকল আছে সব খানায় কাবা, বাইতুল্লাহ শরীফের এক অংশ। আর বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, সরাসরি বাইতুল মামুরের লাগে তার সম্পর্ক। আর বাইতুল মামুর আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ফেরেশতা হলে ডেইলি 70,000 ফেরেশতা হলে তোয়াফ করতে আসেন। যারা একবার তোয়াফ করে কিয়ামত পর্যন্ত এরার বাড়ি আর ঘুরিয়ে আইতো নয়, এত বেশি ফেরেশতা হলে বাইতুল মামুর তোয়াফ করেন, যেটা সরাসরি খানায় কাবার উপরে। জুড়ে হোক সুবহানাল্লাহ।
এই বয়তুল মামুরের লাগিয়া সম্পর্ক বয়তুল্লাহ আর বয়তুল্লাহর লাগে সম্পর্ক দুনিয়ার প্রত্যেকটা মসজিদের মুহতারাম হাজিরিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমাইন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। যে মানুষে দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করব, একটা মসজিদ বানাইব, আল্লাহ রব্বুল আলামিনে এর বদলা তার লাগিয়া জন্নত আলিশান বালাখানা তৈয়ার করব। জুড়ে হোক সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফের মধ্যে যে সওয়াব বয়ান ফরমাইছেন মসজিদ বানাইলে, এই সওয়াবের মধ্যে আমরা শরীক হইতাম রাজি আছি না ইনশাআল্লাহ? খেখে রাজি আছি, একবার আজ উঠাই, আয় আল্লাহ আমরা পাক্কা ইমানদার বানাইয়া দেও। জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, মসজিদ বানাইলে আল্লাহ তাআলা কীরকমভাবে সওয়াব দে আর কীরকমভাবে আল্লাহ তাআলা আজর দিয়া মালামাল করে দে হোক্কা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে আইছে আল্লাহর রাসূলে ফরমাইছেন মসজিদ বানাইলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আলিশান বালাখানা তৈয়ার করে। শুধু মসজিদ বানাইলে পরিপূর্ণ মসজিদ নাই। এক মানুষের যদি চান্দার মাধ্যমে মসজিদ বানানি হয় আর তার সাধ্য অনুযায়ী সামান্য পরিমাণ মসজিদও দেয়, তাইলে ইটার বিনিময়েও আল্লাহ তাআলা তার লাগে জান্নাত আলিশান বালাখানা তৈয়ার করব। জুড়ে হোক সুবহানাল্লাহ। ওয়ালাউ কামাফহাসে কাতা। অন্য হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান ফরমাইন, কেউ যদি কাতাত পাখির ডিমে যতক্ষণ জায়গারে হাতা করে সংকুলান হয় অতক্ষণ জায়গা ছোট মসজিদ বানায়, অথবা হাদিস শরীফের আরেক বাক্য এটা হলো গিয়া চান্দার মাধ্যমে মসজিদ বনে, আর প্রত্যেক মানুষের যার যার সাধ্য অনুযায়ী আল্লাহর ঘরের মধ্যে টাকা পয়সা দেয়, তখন এর বিনিময়েও আল্লাহ তাআলা তার লাগে জন্নত আলিশান বালাখানা তৈয়ার করবে। মসজিদ বানানোর মধ্যে মুহতারাম হাজিরিন সওয়াব আল্লাহ তাআলা কম দেয় দিনা বেশি দান করে, বেশি দান করে। মসজিদ বানানোর সওয়াব কম দিনা বেশি বেশি। এর একটা উদাহরণ এই হাদিসের ব্যাখ্যাত মুহাদ্দিসিনে কেরামে লেখছেন। এই উদাহরণটা যখন আমরা সামনে পরিষ্কার হইব তখন আমরা বুঝতাম পারবো যে মসজিদ বানাইলে কম টাকা দিলেও আল্লাহ তাআলা সওয়াব কিলা বেশ দিন। আরবের মধ্যে বড় এক ধনী দানবীর আর দাতা আসলা হযরত হাতিম তয়ী মুসলমান হইতে পারছেন না, আল্লাহর রাসূলের জমানা পাইছেন না। তার ছেলে সাহেবজাদা হযরত আদি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইছেন, বড় জলিলুল কদর সাহাবী। জুড়ে হোক সুবহানাল্লাহ। হযরত হাতিম তয়ী একদিন দানবীর মানুষ, কোটি কোটি অডেল সম্পদের মানুষ, মালিক, কোটি কোটি টাকা পয়সার মালিক, অডেল সম্পদের মালিক আল্লাহ তাআলা তানরে বানাইয়া দিছে। হাতিম তয়ীর কাছে এক ভিক্ষুক আইছে, সাইল আইছে, আয়া কইল, হে মহাজন সাহেব বা হে হাতিম তয়ী, আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার দুনিয়ার মধ্যে সম্পদ দিতে সময় কম দিছে না, অনেক সম্পদের মালিক বানাইয়া রাখছে। আমার কাছে সম্পদ টাকা পয়সা তো নাই। বিকালে বাজার খরচ করিয়া বাড়ির মধ্যে যাইতাম, সৌদাপাতি কিনতাম, ও টাকাগুলোও নাই, সামান্য পরিমাণ আমারে দেও। হাতিম তয়ী এখন কত চাস? তখন ভিক্ষুকে কয়, আমি আপনার কাছে মাত্র 2 দিরহাম চাইয়ার, মানে 2 টাকা চাইয়ার। কত চাইছে ভিক্ষুকে? মাত্র 2 টাকা চাইছে। হাতিম তয়ী এই ভিক্ষুকের কথা শুনিয়া তারে 2 দিরহাম না দিয়া, 2 টাকা না দিয়া সুজা ঘরের মধ্যে ঢুকছেন। ঘরের মধ্যে ঢুকিয়া টেকার 2 ব্যাগ আনিয়া দিছেন, যে 2 ব্যাগের মধ্যে প্রতি ব্যাগের মধ্যে 100 দিরহাম, মানে 100 টাকা আছিল। আর দিয়া ফরমাইলা, যা এই 200 দিরহামের 2 ব্যাগ দিলাম, ওগুলো লইয়া বাড়ির মধ্যে যা। জোরে হোক সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। হাতিম তয়ী রে, এই দানবীর রে, এই জনসেবক রে, এই সমাজসেবী রে, এই প্রশংসনীয় ব্যক্তিত্বরে মানুষে জিজ্ঞাসা করলো, হে হাতিম তয়ী, ফকিরে ভিক্ষুকে সওয়াল করনেওয়ালায় আপনার কাছে মাত্র চাইছে 2 দিরহাম, মানে 2 টাকা। আপনি তারে 2 টাকা না দিয়া দিলা কত টাকা? 200 টাকা। টাকায় মনে হয় আপনার যন্ত্রণা দের, টাকায় মনে হয় আপনার কষ্ট দের। 2 টাকা চাই, আপনি 200 টাকা দেন, আপনি তো 1 টাকা দিলেও পারেন। হাতিম তয়ী জবাব দেন, আল্লাহ রাব্বুল আলামিনে তার দুনিয়ার বান্দাগুলোর মধ্যে এই বান্দারে ভিক্ষুক বানাইয়া রাখছে।
এই ভিক্ষুকে আমার কাছে তার সাধ্য অনুযায়ী সওয়াল করছে আর চাইছে, আর আমারে আল্লাহ রাব্বুল আলামিনে যে হাওসালা আর তৌফিক দান করছে, আমি আমার আল্লাহ প্রদত্ত তৌফিক অনুযায়ী আমার ক্যাপাসিটি অনুযায়ী তারে দান করছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনের মধ্যে যদি এক ভিক্ষুকে 2 টাকা চাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলার বড় দিলালা এক বন্দা, এক গনি ব্যক্তি 2 টাকার বিনিময়ে 200 টাকা দিতে পারেন, তো বন্দায় যখন দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদ বানাইব সামান্য সামান্য সদকা খয়রাত দিয়া, প্রত্যেকটা সদকা খয়রাতের বিনিময়ে আল্লাহ তাআলা তার লাগি ওলা জান্নাতের মধ্যে আলিশান বালাখানা তৈয়ার করব। জুড়ে হোক সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার মধ্যে মাল খরচ করলে আল্লাহ তাআলা সওয়াব দিব তা নয়। দুনিয়ার মধ্যে যত আযাব আছে, মাসাইব আছে, গজব আছে, এগুলার থেকেও আল্লাহ তাআলা হেফাজত করে। জুড়ে হোক সুবহানাল্লাহ। দুনিয়াত বড় বড় মুসিবত আয়, আল্লাহ আমরা মাসাইব থেকে হেফাজত করো। খোকা আল্লাহুম্মা আমিন। এই মুসিবত থেকে বাঁচা যায় আল্লাহর রাস্তার মধ্যে মাল খরচ করলে। আল্লাহ তাআলার রাস্তার মধ্যে মাল খরচ করলে আমরা যে গুনাহ করি মানুষ হিসাবে, এই গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের তওবার তৌফিক দান করে। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়াত রাদিয়াল্লাহু আনহুন্না আজমাইন দে হুকুম দিছেন, হে মহিলা মুসলমান হল, হে মহিলা সাহাবিয়াত হল, তোমরা আল্লাহ তাআলার রাস্তার মধ্যে মাল খরচ করো। এই মালে তোমরা জাহান্নাম থেকে খরচ করায় জাহান্নাম থেকে হেফাজত করবো।